এইটা হচ্ছে আমাদের বাড়ির বাগান বেড়া। যাই হোক, তো এখানে আমাদের বাড়িতে কিছু বেড়াতে কি লাগিয়েছে আমি আসা হয়নি অনেকদিন। তো হ্যাঁ, ছোটো ছোটো গাছ বেরিয়েছে, ডাঁটা দেখতে হচ্ছে এটা ঘুরু আর এই যে আমাদের কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেছে। এই যে কাঁঠাল, এটা আমাদের কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। চলে আসবেন, খাবেন তো অবশ্যই, পয়সা নিয়ে আসবেন, ফ্রিতে কিছু দেওয়া হবে না। এটা সজনার গাছ, বাহ হাওয়াটা কি সুন্দর। আসলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে নিম পাতা। আমি এই নিম পাতা এখন, কালকে মেহেন্দির পাতা ভেঙেছিলাম, আজকে নিম পাতা। এই নিম পাতা নিয়ে এখন চুলে দেবো। মেহেন্দির পাতা, নিম পাতা একসাথে, ডিম এগুলোই সব কিছু মিক্স করে মিক্সিতে পিষে আমি কী দিচ্ছি দেখতে থাকে, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমার চুলে, এই যে আমার চুল, এবার চুলটাতে লাগাবো। হ্যালো, এই তুমি রোজা করনি, খাচ্ছ কেন? তোমার বাচ্চারাও খাচ্ছে, তুমিও খাচ্ছ। কি সুন্দর কালারটা, কত সুন্দর। এরকম চুলের কালার হলেও ভালো লাগে, মানুষ এরকমই চুলের কালার করছে এখন, একদম পুরো ব্রাউন না, তুমি ন্যাচারালি ব্রাউনি বেবি। চারিদিকে শুধু কাটাই যে কাটা, মানে তো কুলের গাছ, আমাদের কুলের গাছে ছিল, বাচ্চা কাছে এত কুল পেরেছে, পাশের বাড়ির বৌদির বাড়ির টালি ভেঙে দিচ্ছে, যার কারণে কুলের গাছটা খুব কেটে দিয়েছে আমরা। এটা একটা কাটালের গাছ, আমার গাছ শুকিয়ে গেছে। এখানে একটা ডুমুরের গাছ আছে, অনেক ডুমুর ধরছে। এই যে বাও, কত ডুমুর, কিন্তু আমি অত খাই না মনে হচ্ছে। আমাদের এখানে বাজারে অনেক বিক্রি করে, কিন্তু কি সুন্দর লাগছে না? বাও, আঙুর ধরে আছে, মনে হচ্ছে আঙুর। এই যে হচ্ছে লেবু গাছ, লেবু কি আছে গাছে? আছে আছে আছে, এই যে ছোট্ট দেখে লেবু। আর এটা সাপাটোর গাছ। এই যেটা হচ্ছে মেহেন্দি পাতা, মেহেন্দি পাতাটা আমার মিক্স করা হয়ে গেছে কালকে, তো এখানে কিছুটা বর্তির জন্য রেখে দিচ্ছি, আর বাকিটা আমি চুলে লাগাবো। মা একবারটি রাখা যাবে না, আমার কমে যাবে অনেকটাই। হ্যাঁ, এই যে কটা রেখে দিলাম দিদির জন্য, আর এই কটা আমার মাথায়। আর এখন এই নিম পাতাটা মিক্সে এখন পিসবো, দেখতে থাকেন। এটা আমার বাড়িতেই আছে অ্যালোভেরার গাছ, মানে আমার বাড়িতে বিভিন্ন গাছ আছে, তার মধ্যে থেকে আমাদের বাড়িতে ফুলের গাছ চাইতে পাতাবাড়ির গাছ বেশি পরিমাণে আছে। তো এই যে হচ্ছে অ্যালোভেরার গাছ, এখান থেকে আমি একটা অ্যালোভেরা ভেঙে নেবো, যখনই আমার ইচ্ছা হয় তখন আমি এই অ্যালোভেরা ভেঙে নিয়েই কাজ করি, একদম সব কিছু টাটকা। তো এখন দেবো অ্যালোভেরা, চলেন। এরকম করেই আমি দিয়ে দিই, সবটাই ইম্পর্টেন্ট, সবটাই প্রোটিন। যেমন আমরা খাবার খাই, তেমন আমাদের চুলকেও খাওয়াতে হয়, কিছু করার না। এখন তো বেশি পরিমাণে চুল যা পরিমাণে উঠছে, মানে সিজন চেঞ্জ হচ্ছে, সিজন বলে না, গরম কি ঠান্ডা কি, সব সময় চুল উঠতেই থাকে, আমি বুঝতে পারি না কেন। তো এই প্যাকগুলো লাগাতে থাকলে আরও ভালো। মা লাইন পালিয়ে গেছে, হায় আল্লাহ, এখন বসে রাখতে হবে, লাইন না আসলে আমি মিক্স করতে পারছি না। কি একদিকে হচ্ছে মেহেন্দি আর একদিকে নিম পাতার, একদম মেহেন্দিটা একদম লাল, মানে মেহেন্দিটা প্রচুর দিদির বাড়ি থেকে, তো দিদির কাছ থেকে নিয়েছিলাম কালকে, দেখেছেন আপনারা। তো ওই মেহেন্দিটা একদম একটুতে লাল হয়ে যাচ্ছে। তো এখানে মেহেন্দি আর হচ্ছে নিম পাতা আর হচ্ছে অ্যালোভেরা, ডিম দেবো। তো ডিমটা নাই, নিয়ে আসতে হবে এখন, দিয়ে একসাথে মিক্স করে এখানে কলা তারপরে হচ্ছে কী বলে মধু, এগুলো দিলে আরও চুল বেশি ভালো হয়। তো এখন যাবো আমি দোকানে, দেখি মধু আর ডিমটা পাবো, কলা তো আর পাবো না এখানে, আর কলা আজকে শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে। তারপরে এটা আমি চুলে লাগাবো এখন। এই যে পেয়ে গেছি দোকানে মধু, ডিম, আর আমি শ্যাম্পুটা সানসিল্ক, আমি বেশিরভাগই কোনো শ্যাম্পু ঠিক নেই, কখন কোনটা ইউজ করি, মানে হচ্ছে যে সানসিল্ক শ্যাম্পুটা এই কারণে নিলাম, কারণ হচ্ছে যে ডিম লাগলে চুল প্রচুর গন্ধ করে, চুল দেখতে যাতে ভালো হয়, গন্ধটা তাতে যখন হয়। তো শ্যাম্পুটা পরে একটু যেহেতু সেন্ট আছে না, আমি ক্লিনিক প্লাসই ব্যবহার করি আর কি। মধ্যে এখন দেবো ডিম ফাটিয়ে, চলো দিই। আমি না একা ভিডিও করি, তো ভিডিও স্ট্যান্ডও নাই, হয় না ঠিকঠাকভাবে। ডিমটাকে কোনো রকম ফাটালাম, এবার এর মধ্যে যাবে, চলে গেছে ডিম। এবার এটাকে মিক্স করে কড়াই অমলেট করে যে খাবে না, তার জীবনে অসুখ হবে না। আর এইটা হচ্ছে মধু, এখন এই মধুটা এর মধ্যে যাবে, আমার চুল একদম সিল্কি হয়ে যাবে। জায়গাটা এখন দিই আমি, এই যে এবার মধুটা চলে যাবে এর মধ্যে, আর একদম সুন্দরভাবে সবটাই দিয়ে দিই, কারণ খুব অল্প, ছোটো তো 20 টাকার প্যাকেট, আর কত বড় হবে। আমি একটা বড় মধু নিতে হবে, যখন অনেকদিন পর আমি মধু ইউজ করছি। মধুটা করলে চুলটা একদম মানে ক্লেশ হয়ে যায়, রোদ্রে যখন যাই, রোদ্রে বা বাইরে গেলে একদম চকচক করে, এটাকে মিক্স করবো। আজকে আমার চুল কোথায় যায়, আজ আমার চুল শুকুশ। যাই হোক, এত কিছু এখন মাকে দিব চুল লাগাতে, আমার হাতটা লাল হয়ে যাবে। আর যদি লাল হয়ে যায়, 2 দিন পর হচ্ছে ঈদ, 1 দিন পর মেহেন্দিটা পড়া লাগবে আমার। যদি আমি খুব একটা পছন্দ করি না মেহেন্দি পড়তে, মানে তবুও মাঝে মধ্যে শখ করে, কিন্তু যখন মেহেন্দি উঠে না খুব বাজে লাগে, আমি পড়তে যাই না। আমার চুল মানে এখন চিরুনি করলাম, এরপরে আমি ওই প্যাকটা লাগাবো আমার চুলে, তারপরে আবার চুলটা দেখাবো। মানে আমার চুল আরও ঘন ছিল, কিন্তু আমার এই যেগুলো রেগুলার প্যাক ইউজ করাই হয় না, আমি অনেক দিন পর আমার চুলে প্যাকগুলো লাগাবো। তো যাই হোক, দেখতে থাকি। এই যে মেহেন্দি যাতে হাত না লাল হয়, তার জন্য পরে নিচ্ছি গ্লাভস, স্পাইডার ম্যান। এখন এটা লাগাবো চুলে, এই গ্লাভসটা লাল হয়ে আমার হাতটাও লাল হয়ে যায়, এত পাওয়ার। এই যে আমি চুলে দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দেওয়া করালাম, কারণ হচ্ছে আমার হাত লাল হয়ে যাবে, আমি বললাম। তো এই যে এইভাবে করে আধা ঘন্টা রাখবো, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, কারণ একটু কাজ করবো। তো যতক্ষণ কাজ কমপ্লিট করতে, তারপরে এটাকে ধুয়ে ফেলবো, তারপর আবার তোমাদেরকে দেখাবো ধোয়ার পর চুল আমার কেমন হয়। এখন টাটা। এই দেখেন হচ্ছে আমার চুল, মানে ওই প্যাক দেওয়ার পর সব আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে স্ট্রেট হয়ে যায়, এরকম হয়ে যায় আমার চুলটা, একদম সিল্কি, একেবারে স্ট্রেট। তো
মানে খুব ভালো আর কি। তো এটা আমার চুল একদম সিল্কি হয়ে যায়, পেছন দিক থেকে দেখাতে পারলে আরও ভালো হতো, তো চেষ্টা করছি আমি তবুও দেখানোর।